যা দেখি টিকিট নাই বরবাদের বেলা ওই কিনা হয়েছে যদি টিকিটের চাহিদা তো থাকে সবার প্রতি বছরে এই সমস্যা হয় সাকিবের ছবি দেখবার গেলে টিকিট পাওয়া যায় আমি ইন্টারভিউদের মধ্যে দিই ইচ্ছার আমি ইন্টারভিউ দিই না কেনজি পিন্দা গুরু ওই সাকিবের নামি না সাকিব খানের ছবি ছাড়া আমি ছবি দেখি না বাংলাদেশে সাকিব খানের উপরে নায়ক নাই বিভ্রান্তি সৃষ্টি করেন না আমি তো সুস্থ মানুষ আমি সত্য কথা বলি ভালো মন্দ কিছুটা বুঝি এই কারণে আপনারা জিজ্ঞাসা করেন আপনারাই তো ভাইরাল করে দেন বিজনেসের মধ্যে আপনাকে অবদান আপনি যদি দুই চারটা নায়কের নাম বলবার কোন নামই তো নাই সুরঙ্গ মুরঙ্গ তেনে অনেক ভালো চলছে হাওয়া যে প্রিয়তমারে ছাইরা গেছে একটা ছবি কইরা এই যে এত রচনা এত সৃষ্টি রাইছে তাণ্ডবের মধ্যে আপনি আমার জিগে বেড়েছেন জিগে বেড়াবেন জিগাই বেড়াইবেন না। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে আসছি নূর নবী ভাইয়ের অফিসে। উনি একজন সাকিব ফ্যান। সাকিব খানের যদি কোনো মুভি আসে সেই মুভির ব্যাপারে উনি কথা বলার চেষ্টা করে। আপনার সাথে আমার ঈদে বসুন্ধরা সিটিতে দেখা হয়েছিল একবার। আমি ছবি দেখি নাই আর দ্বিতীয় কথা হইলো ছবি দেখতে গেছিলাম বসুন্ধরা সিটিতে যা দেখি টিকিট নাই আমি কই যদি এইরকম হয় যে এখন নাই সমস্যা কি 3 ঘন্টা পরে দেখুন ছবি তো 2-2.5 ঘন্টা পর শেষ হবে 5 ঘন্টা পরে দেখুন আজকেও কোনো টিকিট নাই কালকেও কোনো টিকিট নাই পরে রাগ উঠে গেল আমি কই বাংলা ছবি লয়ে ছবি দেখতে যায় যদি টাকা বেশি লাগে বিনোদন নেওয়ার জন্য গেছি তো ঈদের দিন যাইতে পারি না ঈদের পরের দিন গেছি যা দেখি টিকিট নাই তো আমি কই তাহলে সন্ধ্যা দেন বা রাত্রে 8টা দেন আজকে কোনো টিকিট নাই এমনকি কালকেও টিকিট নাই 2 দিন টিকিট নাই আমি কই এটা কোনো কথা তাহলে তো ছবি দেখা বাদ দিতে হইব ছবি দেখান যাব না বরবাদের বেলা ওই কিনা হয়েছে শো বাড়াইলে তো আপনি টিকিট হয় যদি টিকিটের চাহিদা তো থাকে শো বাড়াও প্রতি বছরে এই সমস্যা হয় সাকিবের ছবি দেখবার গেলে টিকিট পাওয়া যায় বাংলাদেশ প্রতিদিন চ্যানেল ইন্টারভিউ নিল ভাই কিছু বলেন যাক বললাম আবার দ্বিতীয় 2-3টা চ্যানেল আগে ভাই আমার একটু ইন্টারভিউ দেওয়া যায় তে আমি একটা দিছি ক্লান্ত টিকিট পাইনি মন ভালো না তো এই কারণে আমি আসো কোনো কথা বলুম না তখন আপনি আইছেন আর এমন সময় আপনি গেছেন আমি বাবা খাইবার বলছি তে যাক ওই অবস্থায় 2-4 মিনিট যাই হোক আপনার একটু বলছি আমি ইন্টারভিউ ঈদের মধ্যে দিই ইচ্ছার আমি ইন্টারভিউ দিই না কারণ আমি ওই রকম কোনো সেলিব্রিটি না আপনি যেটা মনে করতেছেন যে আমি মনে সেলিব্রিটি বা সাকিবিয়ান বা গেঞ্জি পিন্দা গুরুম টুপি পিন্দা গুরুম ওই সাকিবের নামি না বিনোদন দরকার আছে ঈদের মধ্যে যাই তবে সাকিব খানের ছবি ছাড়া আমি ছবি দেখি না এইটাও যেরকম সত্য আর বাংলাদেশে সাকিব খানের উপরে নায়ক নাই এইটাও আমার কাছে সত্য কথা বুঝছে এইটা নিয়ে আবার বিভ্রান্তি সৃষ্টি করেন না যে আপনি না সাকিবিয়ান আপনি আমি এতই না আমি তো সুস্থ মানুষ বিনোদন দরকার আছে বাংলা ছবি তো একটা ইয়ের মধ্যে পড়ে বিনোদনের মধ্যে পড়ে না মানুষ ক্রিকেট খেলা দেখে মানুষ ফুটবল খেলা দেখে বছরে ছবি দেখি এইটা নিয়ে এত বাড়াবাড়ি করেন যাব না তবে এইটা সত্য কথা সাকিব খানের উপরে বাংলাদেশে কোনো নায়ক নেই আমি সত্য কথা বলি আর ছবির ব্যাপারে আমার অভিজ্ঞতাটা এই কারণে একটু বেশি আমি তো ছবি দেখি আর ছবি না দেখে তো অভিজ্ঞতা হইব ভালো মন্দ কিছুটা বুঝি এই কারণে আপনারা জিজ্ঞাসা করেন আর আপনারাই তো ভাইরাল করে দেন ছবিটাও যে অনেক প্রচার হয় এইটাও আবার আপনাকে অবদান কারণ আপনারা যদি না আসতেন হয়তো আপনাকে উৎসাহ দেখে আরও মানুষ আয় এইটা পরিচালকও বোঝা উচিত যারা ছবি বানায় বিজনেসের মধ্যে আপনাকে অবদান শুধু আপনার চ্যানেলে বা আপনার ইয়ে না বাংলাদেশের যত চ্যানেল আছে সবারই কম বেশ অবদান আবার আমাকে দর্শকেরও কিছু অবদান আছে এইভাবে মিলাই একটা প্যাকেজ একটা কিছু বলতে হলে তো আগে নিজে দেখে তারপরে বলতে হইব। আচ্ছা, আপনি তো বললেন যে আপনি সাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো ছবি দেখেন না বর্তমানে দেখি না বর্তমানে দেখেন কিন্তু আগে দেখছি সবার নায়কের ছবি দেখছি এখন তো আপনার যে অবস্থা আপনি যদি 2-4টা নায়কের নাম বলবার কোন নামই তো নেই একটা ছবি আইছে নিশোভাই সুরঙ্গ ফিল্ম তো এই সুরঙ্গ মুরঙ্গ তেনে অনেক ভালো চলছে হাওয়া চঞ্চল বা তো কম দেয় নাই চলচ্চিত্র কম দিছে মোশাররফ করিমও দিছে দেয় নাই যে তা না তে কিছু আলাদা দর্শক আছে যেরকম নাটকের হঠাৎ মানুষ মারি দেখে মারাপিটের ছবি দেখে মানুষের অনেক রোমান্টিক ছবি দেখে কিন্তু কিছু গল্পর ছবি আছে কিছু হাট গল্প নাটকের ওই রকম ছবিও 2-1টা আইতে হয় না আইলে আবার হয় না তে দেখা গেল কি সুরঙ্গ করছে নিশুভাই মোটামুটি চলছে না যে চলছে তারা এই না যে প্রিয়তমারে ছাইরা গেছে প্রশ্নে ওঠে না সুরঙ্গ চলছে তে একটা ছবি কইরা এই যে এত রচনা এত সৃষ্টি তে যাই হোক আবার আইছে তাণ্ডবের মধ্যে এই বাতাসই আবার আয় তাণ্ডবের মধ্যে যাক সব মিলে মোটামুটি বাংলা চলচ্চিত্র ব্যক্তি দেখুক না দেখলে মনে করেন ছবি তো বানাইবো না এখন যদি দর্শক না দেখে ছবি বানাইবো আপনি আমার জিগে বেড়েছেন জিগে বেড়াবেন জিগাই বেড়াইবেন না বিনোদন দরকার আছে বিনোদন নিয়ে সবারই থাকতে হইব